হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গত পর্বে বন্ধুরা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের রিভিউ মেনুটি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বন্ধুরা মাইক্রোসফট ওয়ার্ডের সর্বশেষ যে মেনুটি রয়েছে ভিউ, সেই মেনুটা নিয়ে আলোচনা করব। তাহলে আর বন্ধুরা দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা স্ক্রিনে চলে আসলাম। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন হয়ে গেল। এখন আমরা ভিউ মেনুতে যাব। ভিউ, তো ভিউতে প্রথমেই দেখেন বন্ধুরা রয়েছে ডকুমেন্ট ভিউস। তো আমরা প্রথমত ডকুমেন্টস ভিউ যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। তারপর রয়েছে শো, তারপরে জুম, তারপর উইন্ডো, তারপরে ম্যাক্রোস। তো প্রথমত আমি যখন ফাইলটি ওপেন করলাম তখন আমি এরকম একটি পেজ পেলাম। সেই পেজটির নাম হচ্ছে প্রিন্ট লেআউট। ডকুমেন্ট ভিউ মানে আমার ডকুমেন্টে কোন আকৃতিতে থাকবে, কোন ফরম্যাটে থাকবে সেটা বোঝানো হচ্ছে। তা আমি যদি ফুল স্ক্রিন রিডিং দিই তাহলে আমার সম্পূর্ণ পেজটি দেখাবে। এখন দেখেন বন্ধুরা, আমার পেজটি কিন্তু ফুল দেখাচ্ছে না, আরও নিচে কিছু অংশ রয়েছে। আমি যখন ফুল স্ক্রিন রিডিং দিব তখন আমার ফুল স্ক্রিন দেখাবে। এখন দেখেন বন্ধুরা, ফুল পেজটি দেখাচ্ছে, ফুল স্ক্রিন রিডিং। এখান থেকে বেরিয়ে যেতে হলে ডান পাশে একটা ক্লোজ বাটন রয়েছে, ক্লোজ বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যেতে পারেন। তারপর রয়ে যাবে বন্ধুরা ওয়েব লেআউট। আমরা হোমের মধ্যে আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট জিনিসটিকে আমি যখন ওয়েব লেআউট দেবো তখন সেটি ল্যান্ডস্কেপ আকারে পেজটি চলে আসবে। দেখেন বন্ধুরা, ল্যান্ডস্কেপ আকারে পেজটি চলে এসেছে। আউটলাইন দিলে ল্যান্ডস্কেপ আকারে আসবে। তবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এখানে দেখেন বুলেটস এবং নাম্বারিংস ব্যবহার করেছিলাম। তো আমি যখন ভিউ থেকে আউটলাইন দিব তখন দেখেন এখানেও বুলেটস আকারে আসবে। আমি যখন এন্টার দিচ্ছি লাইনের জন্য প্রত্যেক লাইনে একটি করে বুলেট সাইন চলে আসবে। আবার এখান থেকে বেরিয়ে যেতে হলে ক্লোজ আউটলাইন। তারপর বন্ধুরা রয়েছে হচ্ছে ড্রাফটটিও সেম ল্যান্ডস্কেপ আকারে আসবে। তো বন্ধুরা, আমরা প্রায়শই আমাদের কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি হচ্ছে প্রিন্ট লেআউট। বাকি লেআউটগুলো আমরা তেমন ব্যবহার করে থাকি না। তা আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন রয়েছে বন্ধুরা শোর মধ্যে একটি অংশ রয়েছে রোলার দ্বারা আমার এই পেজের এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত প্রস্থ কতটুকু পর্যন্ত, আবার এই প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত, এই শেষ প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু সেটা মেজার করার জন্যই আসলে আমরা রোলারটা ব্যবহার করে থাকি। তো রোলার আমি যখন চেকবক্সে ক্লিক করতেছি তখন দেখেন দুই পাশে রোলার চলে আসলো, এখানে একটি রোলার চলে আসলো, পাশে একটি রোলার চলে আসলো। প্রয়োজন হলে আপনার রোলার ব্যবহার করতে হবে, প্রয়োজন না হলে রোলার থেকে নিতে পারবেন। তারপরে রয়েছে গ্রিড লাইন হচ্ছে গ্রাফ পেপারে নিয়ে ছোটো ছোটো অক্ষরেখা গড় আসবে। দেখেন ছোটো ছোটো গড় চলে আসলো, প্রয়োজন মনে করলে দিতে পারেন, প্রয়োজন না হলে চলবে। নেভিগেশন প্যান, আমরা হোমের মধ্যে ফাইন্ড অপশনটি দেখেছিলাম, ফাইন্ডে যেভাবে কাজ করে। আমি যখন ফাইন্ডে ক্লিক করতেছি তখন দেখেন বন্ধুরা এখানে একটা অপশন রয়েছে নেভিগেশন। তো আমি যখন ভিউতে যাচ্ছি, ভিউতে গিয়ে যখন নেভিগেশনে ক্লিক করতেছি তখন দেখেন বন্ধুরা এখানেও একটা নেভিগেশন চলে আসে। তার মানে বোঝানো হচ্ছে নেভিগেশন প্যান এবং ফাইন্ড দুইটি সেম। তা আমি যদি এখানে লিখি বাংলাদেশ লিখে এখন যদি আমি এখান থেকে আমার ডকুমেন্টে কয়টি বি আছে আমি খুঁজে বের করি, বিতে ক্লিক করি, তাহলে দেখেন বন্ধুরা আমার এখানে একটি বি রয়েছে। আমি যদি এ দিই তাহলে দেখেন বন্ধুরা এই কয়টি রয়েছে সেটি। তাহলে নেভিগেশন প্যান মানে হচ্ছে ফাইন্ড। তারপরে দেখেন বন্ধুরা জুমের মধ্যে একটা অপশন রয়েছে, জুমের অপশন রয়েছে। আমি যখন জুমে ক্লিক করবো এখানে 200% রয়েছে জুম, 100% রয়েছে, 75% রয়েছে। তারপরে পেজ ওয়াইড, টেক্সট ওয়াইড রয়েছে। তো
তো পেজ ওয়াইটের ব্যাপারটা হচ্ছে পেজের প্রস্থটা বেড়ে যাবে, ট্যাক্স ওয়াইট মানে হচ্ছে ট্যাক্সের ওয়াইটটা বেড়ে যাবে। তাহলে এখানে পার্সেন্টেজ রয়েছে, আমি চাইলে এখান থেকে পার্সেন্টেজ দিতে পারি, বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি, আমার যতটুকু ইচ্ছে এখান থেকে আমি নিজের ইচ্ছে মতো দিতে পারবো। আর এখান থেকে কিছু ডিফল্ট দেওয়া রয়েছে। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ জুম করা যাবে 500% পর্যন্ত এবং সর্বনিম্ন হচ্ছে 10% পর্যন্ত। তো আমি যদি এখানে 501 দিয়ে যখন ওকে দেবো তখন দেখেন বন্ধুরা আমাকে একটা মেসেজ দেবো, ওয়ার্নিং মেসেজ, দ্য নাম্বার মাস্ট বি বিটুইন 10 and 500। তাহলে এখানে আমি 10 এবং 500-র মধ্যেই থাকতে হবে। তাহলে আমি বুঝতে পারতেছি আমি যদি এখন 500 দিই তাহলে সে 500 নিবে। 500 দিলাম, 500 দিয়ে আমার এখানে যত ইচ্ছা মতো দিয়ে ওকে দিলে তাহলে আমার মেজারমেন্ট অতটুকু পর্যন্ত নিয়ে নিল, 500 পর্যন্ত। তা আপনি যদি আবার আগের পর্যায়ে যেতে চান, এখানে 100% একটা জুম রয়েছে, 100% জুম হয়ে যাবে। তো আশা করি জুমের অপশানটি বুঝতে পেরেছেন। তারপর রয়েছে ওয়ান পেজ মানে ছোটো একটি অংশ, ছোটো আকারে পেজটা আসবে, ওয়ান পেজ ছোটো আকার। 2 পেজ দিলে পাশাপাশি 2টি পেজ আসবে, তো 2 পেজ দিচ্ছি। তো 2 পেজ দিলে দেখেন বন্ধুরা পাশাপাশি 2টি পেজ, আমি বলেছিলাম 2টি পেজ আসবে, কিন্তু এখানে 2টি পেজ শো করতেছে না। আসলে ব্যাপারটি হচ্ছে আমার ডকুমেন্টে কোনো একটি পেজই রয়েছে, যদি আরেকটি পেজ থাকে তাহলে ওইভাবে আসবে। আমি এন্টার দিয়ে যদি একটি পেজ নিই, এন্টার দিয়ে চাপে থাকলে দেখেন একটি যখন পেজ নিলাম তখন আরেকটি পেজ শো করছে। আর পেজ ওয়েট মানে হচ্ছে পেজের প্রস্থটা বেড়ে যাবে, তা আমি দেখাচ্ছি পেজ ওয়েট দিলে দেখেন আমার পেজের প্রস্থ যেটা রয়েছে এখান থেকে এই পর্যন্ত এটা বেড়ে গেছে। আমি যদি আবার 100% ক্লিক করি তাহলে সেটা আবার আগের ন্যায় চলে আসলো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে রয়েছে উইন্ডোর মধ্যে প্রথমে একটি অপশন রয়েছে নিউ উইন্ডো। তো নিউ উইন্ডো মানে হচ্ছে নতুন একটি ফাইল ওপেন করা। আমরা ফাইলে যেরকম নিউতে গিয়ে একটি নতুন ডকুমেন্ট নিতাম, এখান থেকে ভিউ থেকেও সেম নিউ উইন্ডো দিয়ে একটি নতুন উইন্ডো নিতে পারবো। তবে ব্যাপারটা একটু পার্থক্য আছে। আমি যখন ফাইল থেকে নিউতে গিয়ে যখন একটি নতুন ফাইল নিতাম তখন আমি যে ডকুমেন্টে ছিলাম ওই ডকুমেন্টে যে লেখাগুলো বা যে কাজগুলো ছিল আমি নতুন ফাইল নিলে কিন্তু সেই কাজটা আসতো না, একটা খালি পেজে চলে আসতো। কিন্তু আমি যখন নিউ উইন্ডো নিব তখন আমার এই ডকুমেন্টে যা আছে আমি নিউ উইন্ডো যেটা নিব সেটাতেও সেই কাজগুলোই চলে আসবে। তা আমি দেখাচ্ছি বন্ধুরা, প্রথমে আমি ফাইলটি দেখাচ্ছি। ফাইল থেকে আমি যখন নিউ দিচ্ছি, নিউতে ক্লিক করে আমি যখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করে ক্রিয়েট দিচ্ছি তখন দেখেন বন্ধুরা এখানে নতুন একটা ডকুমেন্ট চলে আসছে, ডকুমেন্ট 2 নামে। এটা হচ্ছে ডকুমেন্ট 1 নামে, কিন্তু এই ডকুমেন্টে বাংলাদেশ লেখাটি রয়েছে কিন্তু এই ডকুমেন্টে নাই। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন বন্ধুরা আমি নিউ উইন্ডো যদি দিই, নিউ উইন্ডোতে ক্লিক করলাম তখন দেখেন বন্ধুরা এখানে ডকুমেন্ট 1 আমার আগেরটি ছিল ডকুমেন্ট 1, এখানে আবার অনুপাত দিয়ে 2 চলে আসছে। তাহলে আমি আগেরটাতে যাই, দেখেন বন্ধুরা এখানে আমি যখন নিউ উইন্ডো দিলাম তখন এটা 1 অনুপাত 1 রয়েছে আর এটা 1 অনুপাত 2 রয়েছে। তাহলে দেখেন আমি ছিলাম এটিতে, কিন্তু আমার নতুন যে ফাইলটি নিলাম সেই ফাইলটিতে সেম একই লেখা চলে আসে। তো আমরা যদি এরকম নিউ উইন্ডো ব্যবহার করি তাহলে প্রত্যেকটা দিয়ে আমার যে একটি ফাইলে যে কাজটি রয়েছে অন্য ফাইলটাতেও সেই কাজটি চলে আসবে। তো আমি যদি আরেকটি নিই তাহলে দেখেন 1:3 দেখাচ্ছে। তো আশা করি বন্ধুরা নিউ উইন্ডো বুঝতে পেরেছি। অ্যারেঞ্জল দিলে আমি নিউ উইন্ডো দিয়ে যতগুলো ফাইল নিয়েছি সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে। ক্লিক করে তাহলে দেখেন বন্ধুরা সবগুলো ফাইল ওপেন হয়ে যাবে এবং একটি ফাইলে আমি যা লিখবো বাকি সবগুলো ফাইলে তা চলে আসবে। আমি লিখলাম এখানে বাংলাদেশ ইজে, তাহলে দেখেন বন্ধুরা এখানে বাংলাদেশ ইজে চলে আসবে। বিউটিফুল কান্ট্রি, সরি বন্ধুরা, বিউটিফুল কান্ট্রি। দেখেন বন্ধুরা আমি লিখলাম প্রথমে ফাইলের মধ্যে, কিন্তু দেখেন এখানেও চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে আপনি যদি নিউ উইন্ডোতে কোনো ফাইল নেন তাহলে এক ডকুমেন্টে যা আছে অন্য যে নতুন যে ডকুমেন্ট নিচ্ছেন সেটা তা চলে আসতেছে, এবং আপনি যদি অ্যারেঞ্জল দেন তাহলে ওই ফাইল সবগুলো ওপেন হয়ে যাচ্ছে এবং একটাতে যা লিখবেন বাকি সবগুলোতে তাই চলে আসবে। তো আশা করি আপনারা অ্যারেঞ্জল বুঝতে পেরেছেন। এবার রয়েছে স্প্লিট
তো আমি স্প্লিট আগে একটু যাচ্ছি। এখানে আমার ডকুমেন্টে স্ক্রল বার কয়টি, ভার্টিক্যাল স্ক্রল বার রয়েছে একটি। আমি যখন একটি ডকুমেন্টে একটি স্ক্রল বার থাকে, তো আমি যখন স্প্লিট দিব তখন আমার এই ডকুমেন্টে একই ডকুমেন্টের মধ্যে আরেকটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো আমি যখন স্প্লিট নিলাম, স্প্লিট নিয়ে আমি একটি সরলরেখা চলে আসলে আমি যেখানে ক্লিক করব সেখানে সেটা স্থাপন হয়ে যাবে। এবং দেখেন বন্ধুরা, আমার এখানে যে লেখাটি রয়েছে, আমি যখন এই পেজের উপরে যাচ্ছি তখন দেখেন বন্ধুরা এখানেও সেম একই লেখাটি রয়েছে। এবং আমি এই পেজের মধ্যে যা লিখব এই ফাইলের মধ্যেও সেম তাই চলে আসবে। এটা একটি ফাইল, এখানে স্ক্রল বার একটি রয়েছে, এখানেও স্ক্রল বার একটি রয়েছে। এবং আমি এই লাইনে যদি কোনো লেখা লিখি, লিখে বে অফ বেঙ্গল, তা দেখেন বন্ধুরা এখানেও লেখাটি চলে আসলো বে অফ বেঙ্গল। তাহলে এবং আপনি যদি এন্টার দিতে দিতে নিচের দিকে যান তাহলে কিন্তু এই পেজের নিচের দিকে যেতে থাকবেন, আপনি যত পেজ নিতে পারবেন, কিন্তু এই পড়া চেঞ্জ করে এখানে আসা আপনার পক্ষে পসিবল হবে না। তো আশা করি বন্ধুরা এই স্প্লিট যেটি ছিল সেটি বুঝতে পেরেছেন। তো আমি যদি এখান থেকে রিমুভ দিয়ে দিই তাহলে আবার আগের ন্যায় হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর রয়েছে বন্ধুরা উইন্ডোজের মধ্যে আরেকটি রয়েছে সুইচ উইন্ডো। তো সুইচ উইন্ডো মানে হচ্ছে একটি ফাইল থেকে আরেকটি ফাইল সুইচ করে চলে যাওয়া, সুইচ করা। তা আমি যদি আমি এখন বর্তমান রয়েছে 3 ডকুমেন্ট 1.3-তে, আমি যদি 1.1-এ ক্লিক করি দেখেন বন্ধুরা 1.1 ডকুমেন্টে চলে আসলো। আমি যদি এটা বড় করে আমি বুঝতে পারবো ডকুমেন্ট 1.1 মানে সুইচ উইন্ডোজ মানে হচ্ছে একটি ডকুমেন্ট থেকে, যেন আমি 2 নম্বরে ক্লিক করি একটা ডকুমেন্ট থেকে আরেকটি ডকুমেন্টে চলে যায়, 2 নম্বর পেজে চলে আসলাম। দেখেন বন্ধুরা এখানে 1:2। আমি যদি আবার এখান থেকে যদি একে যেতে ক্লিক করি তাহলে দেখেন 1:1। তো আশা করি বুঝতে পেরেছি কীভাবে সুইচ করা যায় একটি ফাইল থেকে আরেকটি ফাইলে কীভাবে যাওয়া যায়, সেটি হচ্ছে সুইচ উইন্ডো। তারপর রয়েছে বন্ধুরা ম্যাক্রোস মানে হচ্ছে রেকর্ড করা। আমি কোনো কিছু ম্যাক্রোর মাধ্যমে শর্টকাট কি এর মাধ্যমে রেকর্ড করে রাখতে পারবো কিবোর্ডের মাধ্যমে। তো কীভাবে করা যায় সেটা আমি দেখব। আর এখানে ম্যাক্রোতে অবশ্যই কাজ করার সময় বন্ধুরা খেয়াল রাখবেন কন্ট্রোল ব্যবহার করতে হবে, কন্ট্রোল ছাড়া আসলে ম্যাক্রো করা পসিবল হবে না। তো কীভাবে করব আসলে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি ম্যাক্রোসে ক্লিক করলাম। ম্যাক্রোসে ক্লিক করলে এখানে 2টি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ভিউ ম্যাক্রোস, একটা হচ্ছে রেকর্ড ম্যাক্রোস। তো ভিউ ম্যাক্রোস জিনিসটিকে আর রেকর্ড ম্যাক্রো জিনিসটিকে, ভিউ ম্যাক্রো মানে হচ্ছে আমার ম্যাক্রোটি হয়েছে কিনা এবং ম্যাক্রোটি হয়েছে কিনা সেটা চেক করতে পারবো এবং আমি ম্যাক্রোটি ডিলিট করতে পারবো। আর রেকর্ড ম্যাক্রো মানে হচ্ছে এখানে গিয়ে রেকর্ড করতে পারবো। তো আমি প্রথমে যেহেতু আমার এখনও রেকর্ড করা নাই তাহলে আমি প্রথমে রেকর্ড ম্যাক্রোতে যাবো। রেকর্ড ম্যাক্রোতে গেলাম। রেকর্ড ম্যাক্রোতে যাওয়ার পরে এখানে আপনি ম্যাক্রো নেম যে কোনো কিছু দিতে পারবেন। ম্যাক্রো নেমের জায়গায় আমি ম্যাক্রো 1-ই দিয়ে দিলাম। তো আমরা কাজটা প্রায়শই আমাদের কাজটি করতে হবে হচ্ছে এখানে 2টি অপশন রয়েছে, একটা হচ্ছে বাটন, একটা হচ্ছে কিবোর্ড। তো আমরা কাজ করবো হচ্ছে কিবোর্ডে। তো আমি কিবোর্ডে ক্লিক করলাম। আর এখানে মনে রাখবেন বন্ধুরা অবশ্যই কন্ট্রোল ব্যবহার করতে হবে। আর কন্ট্রোলের সাথে থেকে জ্যাট পর্যন্ত যে কোনো একটি কি ব্যবহার করতে হবে, শর্টকাট কি ব্যবহার করতে হবে যাতে পরবর্তীতে কাজটি খুব নর্মালি করা যায়। তো দেখেন বন্ধুরা এখানে রয়েছে প্লিজ নিউ শর্টকাট কি। তো আপনি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনি যে কোনো একটি কি ব্যবহার করতে পারেন। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কিউ ব্যবহার করলাম, কিউ। তো কন্ট্রোল কিউ যখন দিলাম তখন কন্ট্রোল প্লাস কিউ এখানে চলে আসলো। আপনি দিবেন অ্যাসাইন যখন দিবেন তখন সেটা কারেন্ট কিতে চলে আসবে, দেন ক্লোজ করে দেবেন। ক্লোজ করলে দেখবেন বন্ধুরা মাউসের কার্সরে একটি রেকর্ড বাটন চলে আসছে। এখন আপনি যা লিখবেন তাই রেকর্ড হবে। তো আপনাকে লিখতে হবে, আপনি কোনো জায়গা থেকে কপি করে আনলে হবে না, বা কপি করলে দেখা যাচ্ছে কপি পেস্ট করতে পারবেন কিন্তু উপরে যদি কোনো লেখা থাকে সেক্ষেত্রে সেটি দিয়ে হবে না। তো আপনি যদি এখানে লিখেন, আমি সাপোজ একটু উদাহরণ দিয়ে শেষ করছি, আপনারা চাইলে আরও বড় বড় প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন সেগুলো লিখেও করতে পারবেন। আমি আমার জাস্ট চ্যানেল নামটি লিখে দিচ্ছি নাজমুলস একাডেমি।
এরকম লেখার পরে সাপোজ আপনি একটা প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন লিখবেন, আপনার লেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আবার এই বাটনটিতে ক্লিক করবেন, ম্যাক্রোস বাটনটি ক্লিক করে স্টপ রেকর্ডিং যেটা রয়েছে সেটা ক্লিক করে দেবেন। স্টপ রেকর্ডিং যখন ক্লিক করবেন তখন আপনার ম্যাক্রোটি হয়ে গেছে। কীভাবে বুঝবেন ম্যাক্রোসের এই ভিউ ম্যাক্রোসে যখন যাবেন তখন আপনি গেলে দেখতে পারবেন আপনার নাম দিয়েছিলেন ম্যাক্রোস 1, তার মানে ম্যাক্রোটি হয়ে গেছে। তাহলে আপনি এখন শর্টকাট কি দিয়েছিলেন হচ্ছে কন্ট্রোল কি করতে কন্ট্রোল কি চাপ দিয়ে কিউ দিবেন, তাহলে দেখেন বন্ধুরা আপনার লেখাটি চলে আসতেছে। আপনার যদি একটা অ্যাপ্লিকেশন থাকে বা একটা লেটার থাকে, আপনি এখান থেকে শর্টকাট কিটি ব্যবহার করে একবার শর্টকাট কি ব্যবহার করলে আপনার লেখাটি চলে আসবে, আপনি যেটা সেভ করে রাখছেন সেটি। কন্ট্রোল কিউ দিচ্ছি, তাহলে দেখেন বন্ধুরা চলে আসছে। আপনি যদি আবার বাদ দিতে চান সেক্ষেত্রে আবার ম্যাক্রোসে যাবেন, ম্যাক্রোস থেকে ভিউ ম্যাক্রোসে যাবেন, গিয়ে ম্যাক্রোসে ক্লিক করবেন, ম্যাক্রো আপনার যে নামটি ছিল সেটা ক্লিক করে ডিলিট দিয়ে দেবেন, ডিলিট দিয়ে ইয়েস দিয়ে দেবেন, ইয়েস দিয়ে ক্লোজ করবেন। এখন যদি বন্ধুরা আপনি কন্ট্রোল কিউ ব্যবহার করেন তাহলে কিন্তু আর বন্ধুরা ম্যাক্রোস কাজ করবে না। তা আশা করি বন্ধুরা ম্যাক্রোস কীভাবে করতে হবে অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, কন্ট্রোল ব্যবহার করতে হবে ম্যাক্রোসে। এরপরে আপনি আপনার প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন আপনি শর্টকাট হিসাবে যে কোনো কিছু আপনি এখানে রেকর্ড করে রাখতে পারবেন। বন্ধুরা এতটুকু পর্যন্তই ছিল ভিডিওতে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার জন্য। আর যদি বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করলাম। আগামী পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।